বৃষ্টিতে জলমগ্ন হাইলাকান্দি জেলার প্রধান তিন নদীর জলস্তর উদ্বেগজনকভাবে বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে ধলেশ্বরী নদী। অন্যদিকে মাটিজুড়ি এলাকাতে কাটাখাল নদীও বিপদসীমা পার করেছে। কাটাখাল ও বরাক নদীর জলস্তর প্রতি ঘন্টায় যথাক্রমে 12 থেকে 32 সেন্টিমিটার পর্যন্ত বাড়ছে। হাইলাকান্দি শহরের ভূতের ঘাট দিয়ে হু করে ঢুকছে ধলেশ্বরী নদীর জল। হাইলাকান্দি জেলার প্রধান তিন নদীর জলস্তর বেড়েছে এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে ধলেশ্বরী নদী। হাইলাকান্দি থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রামধন দাস। রামধন, যেমনটা জানা যাচ্ছে হাইলাকান্দির একাধিক নদী বিপদ সীমা পার করেছে এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে। এখন কি পরিস্থিতি হাইলাকান্দিতে? নিশ্চিতভাবে সুধাশ্রী, দেখো হাইলাকান্দিতে কিন্তু কৃত্রিম বন্যা এক প্রকার তাণ্ডব চালাচ্ছে। হাইলাকান্দির একাংশ অঞ্চলে কিন্তু আজকের দিনে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি এবং গতকাল থেকে আমরা দেখে গেছি হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলের সাথে কিন্তু হাইলাকান্দি শহরেও এক প্রকার কৃত্রিম বন্যায় তাণ্ডব দেখাচ্ছে। হাইলাকান্দি পুরো এলাকার যে পুরসভা রয়েছে, পুরসভার বিভিন্ন অঞ্চলে কিন্তু জলে জলমগ্ন হয়ে পড়েছে এবং হাইলাকান্দি শহরে বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হাইলাকান্দি শহরের 8 নম্বর ওয়ার্ড এবং 14 নম্বর ওয়ার্ডের ঠিক মধ্যম অংশে এবং এই জায়গা থেকে আমি দেখে যাচ্ছি যে এই লক্ষ্মীশ্বর তিমাতা যে রয়েছে এইখানে কিন্তু পুরোপুরি জলমগ্ন। আমি আমার সতীর্থকে অনুরোধ করবো যে এখানে দৃশ্য দেখানোর জন্য কিভাবে ঘরের মধ্যে থই থই করে জল প্রবেশ করছে। প্রতিটি ঘরে কিন্তু এমনটাই অবস্থা আজকের দিনে লক্ষ্য করা গেছে। যে খবর আমাদের হাতে রয়েছে, আরেকটি কথা আমি উল্লেখ করবো যে কাটলিছড়া যে রয়েছে, কাটলিছড়া জয়কৃষ্ণপুর এলাকা, ঠিক কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের যে ঘরের সম্মুখেই কিন্তু এক প্রকার কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে এবং সেই কৃত্রিম বন্যার জন্য কিন্তু এলাকাবাসী ইতিমধ্যে রাস্তায় নেমে এসেছে এবং সুজামুদ্দিনের বিরুদ্ধে প্রতিবাদ চালাচ্ছেন। কারণ ঘরের সামনে যে বন্যার পরিস্থিতি, কৃত্রিম বন্যার জল নিকাশির ব্যবস্থা সম্পূর্ণ করতে পারেননি তিনি, তার জন্য এক প্রকার খুব জেরেছেন বিধায়কের উপর স্থানীয়রা। এবং হাইলাকান্দির যে জলমগ্ন পরিস্থিতি, এরপর কি প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসন কি সেখানে গিয়েছে? দেখো সুধাশ্রী, এখন পর্যন্ত প্রশাসনের কাউকে আমরা মাঠে নামতে দেখিনি, কিন্তু একটা কথা বলবো যে ইতিমধ্যে হাইলাকান্দি প্রশাসন নির্দেশনা জারি করেছে, সতর্ক থাকার জন্য মানুষকে জানিয়েছে যাতে অযথা কেউ যাতে ঘর থেকে বের হয়ে না আসেন। কারণ যাদের খুব গুরুত্বপূর্ণ কাজ তারাই যাতে ঘর থেকে বের হন, অযথা যাতে ঘর থেকে বের না হয়ে এই কৃত্রিম বন্যার প্রভাবে না পড়েন, এমনটা কিন্তু তারা সতর্কতা জারি করেছে। কিন্তু এলাকায় চলাচল করছেন, কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা, আমাদের ঘরে জল ঢুকেছে, আমরা চলাফেরা করতে পারছি না, আমরা ইনকাম করতে পারছি না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সবজি নাই, মাছ নাই, এগুলো তো আমাদের নানান ধরনের সমস্যা। প্রশাসনের মানুষ আপনাদের খোঁজখবর নিয়েছে? না, এখনো তো কোনো মানুষ আসে, কেউ আপনাদের খোঁজখবর নেয়নি? স্থানীয় বিধায়ক বা আপনাদের পুরসভার ওয়ার্ড কমিশনার, সভাপতি কেউ আসেনি? নিশ্চয়। দেখো এই যে এখন পর্যন্ত যে কথা আমরা জানলাম, যে স্থানীয়রা বললেন যে এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক কিন্তু এসে তাদের খোঁজখবর নেয়নি। ট্রেনের যে ব্যবস্থা আছে, ট্রেন গুলা ছোট, হ্যাঁ, তারপরে এই যে মিউনিসিপ্যালিটি ডাস্টবিন ভেঙে ফেলেছে, এই জন্য মানুষে কি করে জাবড়া তো ফেলাইতে হবে, ক্যারি ব্যাগ, ওয়াইন ব্যাগ থেকে বোতল এইগুলা ফেলে ট্রেনগুলো যদি পরিষ্কার করা হয় আপাতত আমরা বুঝতে পারবো যে জলের স্পিডও না, জলের যে স্পিড থাকতো জলের স্পিডও। এই যে আমার দোকানের দেখো চালগুলা, আজকে আমি অন্য দোকানে শিফট করি, সবচেয়ে মেইন ফ্যাক্ট হলো ওই যে ডাস্টবিনটা ভাঙার কারণে মানুষের জাবড়া ফেলায়, জাবড়া ক্যারি ব্যাগ, এই যে ধন্যবাদ রামধন।